My dear lovely viewers, here we see যেহেতু দুর্গাপূজা বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, তাই নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়েছে বা সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বাক্যটি খুব সহজে ইংরেজিতে লিখতে পারি। এই জন্য এই যেহেতু এর জন্য যেহেতু ডট ডট তাই এই ব্যাপারের জন্য সাধারণত আমরা ইংরেজিতে কনজাংশন অ্যাজ, সিন্স অথবা বিকজ এর সাহায্য নিতে পারি। তবে ফর্মাল ইংরেজিতে অ্যাজ ব্যবহার করাটাই শ্রেয়। অ্যাজ এরপরে আমরা সাবজেক্ট হিসেবে নেব প্রথম অংশের দুর্গাপূজা। দুর্গাপূজা কি? ওকে, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। তার মানে আমরা লিখতে পারি কি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এরপরে আমরা লিখে দেব কাদের জন্য, অর্থাৎ এক্সটেনশন যে ফর্মটা আছে, অর্থাৎ ফর আমরা কি লিখতে পারি যে বাংলাদেশে। আমি পরে বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমি একটু লিখে যাচ্ছি, অর্থাৎ ফর বাংলাদেশি হিন্দি হিন্দু কমিউনিটি। ওকে, হিন্দু কমিউনিটির জন্য এই দুর্গাপূজা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ওকে, এখন এই বাক্যের পরবর্তী অংশ আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি, যে তাই নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি বিষয় হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু নিরাপত্তা নিশ্চিত করা, তার মানে আমাদের এই জেরান্ডকে এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে এনশিওরিং। এনশিওরিং কি? নিরাপত্তা নিশ্চিত করা। দ্যাট মিনস আমরা সিকিউরিটি বলতে পারি, ওর সেফটি বলতে পারি, নিরাপত্তা নিশ্চিত করা। এরপরে আমরা ভার্বের ব্যবহারটা করব, যে হ্যাজ দাঁড়িয়েছে, এই জন্য আমরা ব্যবহার করতে পারি যে বিকাম, অর্থাৎ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিষয় হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে আমরা বিকামকে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাজ বিকাম আমরা কি লিখতে পারি যে সবচেয়ে জরুরি বিষয়, সেই ক্ষেত্রে বা অত্যন্ত জরুরি বিষয়। আমরা কয়েকভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে টপ প্রায়োরিটি ইস্যু। ওকে, এইভাবে লিখতে পারি, অর্থাৎ টপ প্রায়োরিটি, প্রায়োরিটি অর্থাৎ সবচেয়ে জরুরি। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে অ্যান এক্সট্রিমলি, অর্থাৎ আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে দিতে পারি, অ্যান এক্সট্রিমলি আর্জেন্ট ইস্যু। অর্থাৎ আমরা বলতে পারি কি যে সবচেয়ে জরুরি বিষয় হয়ে, অত্যন্ত জরুরি বিষয় ইস্যু হয়ে পড়েছে, সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আবারও আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি যে অ্যাজ যেহেতু দুর্গাপূজা অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য বাংলাদেশি। ওকে, অনেকে বলতে পারেন দা কেন হলো। দেখুন, এই বাংলাদেশি হিন্দু কমিউনিটি আমরা যখন নির্দিষ্ট করেছি, এই জন্য আমরা দা ব্যবহার করেছি। এনশিওরিং দেওয়ার মূল কারণটা হচ্ছে নিশ্চিত করা। দ্যাট মিনস অটোমেটিক চলে আসবে। এই জন্য আপনার জেরান্ড সম্পর্কে আপনার অবগত হওয়াটা বিশেষ করে লেখার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আপনি যদি ভালোভাবে জেরান্ড সম্পর্কে অবগত হন, কনজাংশন সম্পর্কে অবগত হন, আপনার লেখা অনেকাংশেই দারুণ অর্থ দেবে। দেখুন, আমি চাইলে এই বাক্যটিকে আরো বড় করতে পারি, কিন্তু আমি বড় করছি না। আপাতত আমরা পরের যেই পরবর্তী আছে স্টেপ, সেখানে চলে যেতে পারি। এখানে আপনার জন্য কাজ রেখেছি যে পূজা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই যে একই কথা, চ্যালেঞ্জ হয়ে পড়েছে বা দাঁড়িয়েছে, এই পর্যন্ত তো আপনি লিখতেই পারবেন। কিন্তু পূজা উৎসবকে কেন্দ্র করে হয়তো বা এই অংশটুকু আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে, এই অংশটা আমি লিখে দিচ্ছি। অর্থাৎ পূজা উৎসবকে কেন্দ্র করে এই অংশটা নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমি লিখে দেব না। ইতিমধ্যেই আমরা কিন্তু এই বাক্যে দেখতেই পেয়েছি যে নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে লিখতে হয়। ওকে, এখানে আমি যেটা করতে পারি, আমরা এতটুকু বলতে পারি যে পূজা উৎসবকে কেন্দ্র করে এইরকম ভাবে, যে বেসড অন। ওকে, পূজা উৎসবকে কেন্দ্র করে এইটুকু লিখে দিতে পারি, অর্থাৎ বেসড অন এইভাবে আহ, পূজা এইরকম ফেস্টিভ্যাল। ওকে, ফেস্টিভ্যালস অর্থাৎ পূজা উৎসবকে কেন্দ্র করে আমরা এখানে নির্দিষ্ট করতে পারি যে দ্য পূজা ফেস্টিভ্যালস, অর্থাৎ এই যে যে পূজা, অর্থাৎ পূজা উৎসবকে কেন্দ্র করে। এরপরে আপনি এখানে লিখবেন কি, এখানে এই যে যে নিরাপত্তা নিশ্চিত করা, এখন নিরাপত্তা নিশ্চিত করা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আপনি জেনারেল দিয়ে লিখবেন না কিভাবে লিখবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। ওকে, এটা আর আমি বলে দিচ্ছি না। আবার আপনি চাইলে এই যে যে সাবজেক্ট নিরাপত্তা নিশ্চিত করা, এই অংশটা এই বেসড অন এর পূর্বেও লিখতে পারবেন। অর্থাৎ ওকে, আমি লিখে দিলে তো আপনার জন্য কাজ থাকলো না। অর্থাৎ এই অংশটা আপনি লিখবেন। ওকে, অর্থাৎ আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, এটা একটা অংশ কেন্দ্র করে
এরপরে নিরাপত্তা নিশ্চিত করা এই অংশটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিবেন। চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আপনি বিকাম ব্যবহার করতে পারেন। এরপরে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ, ওকে? এটা আপনি লিখবেন, এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আশা করছি এটা আপনি বুঝতে পারবেন। ওকে। এরপরে আমরা আমাদের পরবর্তী যে বাক্য আছে এখানে একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে, আ আমরা জানি যে আমাদের দেশে দোষারোপের রাজনীতি চর্চা করা হয়। এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি? অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি এরকমভাবে যে, "We know" আমরা জানি। "We know that" আমরা জানি যে আমাদের দেশে দোষারোপের রাজনীতি চর্চা করা হয়। অর্থাৎ দোষারোপের রাজনীতি চর্চা করা হয়। তার মানে অন্যদের দ্বারা করা হয়। তার মানে আমাদের প্যাসিভ ফর্মে লিখতে হবে। অর্থাৎ আমরা খুব সহজেই এই ফর্মটি লিখতে পারি, অর্থাৎ দোষারোপের রাজনীতি। তার মানে আমরা বলতে পারি যে the politics, ওকে? politics of blaming, ওকে? কি? blaming দোষারোপ করার রাজনীতি। ওকে? দোষারোপ blaming আমরা কিন্তু এই সম্পর্কে ভালোই অবগত। blaming অর্থাৎ দোষারোপ করার যে রাজনীতি, blaming কি করা হয়? আমরা বলে দিলাম যে ইয়া is প্র্যাকটিস করা হয়। দ্যাট মিনস চর্চা করা হয়। ওকে? প্র্যাকটিস আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? অর্থাৎ এগুলোকে কি প্র্যাকটিস করা হয়। এরপরে আমরা দিয়ে দিব যে আমাদের দেশে এই অংশটা দিয়ে দেব। ওকে? ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে আমরা জানি যে আমাদের দেশে এই যে ব্লেমিং করার অথবা আপনি ব্লেম পলিটিক্স বলতে পারেন। অর্থাৎ পলিটিক্স অফ দ্যাট মিনস এই দোষারোপ করার বা দোষারোপের যে রাজনীতি তাকে চর্চা করা হয়, প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট উই সি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পর অনেক জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের দেশে ৫ই আগস্টের পর অনেক জায়গায় প্রতিমা দ্যাট মিনস এই হিন্দুদের যেই মূর্তি বিভিন্ন মন্দিরে ভাঙার মতো ঘটনা আমরা শুনতে পেয়েছি। যদিও বেশ কিছু ছিল পলিটিক্যাল, বেশ কিছু ছিল সেই দোষারোপের রাজনীতির অংশ। যাই হোক আমি বিচার বিশ্লেষণে যাচ্ছি না। তবে আমাদের দেশে যে দোষারোপের রাজনীতি হয় এই সম্পর্কে কিন্তু আমরা অনেকে অবগত। প্লিজ এটাকে সিরিয়াসলি নিবেন না। জাস্ট আমাদের আ লেখার যে পার্সপেক্টিভ সেখান থেকে এটা বলা। ওকে ৫ই আগস্টের পর সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ৫ই আগস্টের পর এই অংশটাকে আমরা অ্যাজ এ ইয়া হিসেবে নিতে পারি। অর্থাৎ আমরা অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আফটার। ওকে? আফটার কি আমরা লিখতে পারি যে দ্য আ ওকে ৫ই আগস্ট। ওকে? তার মানে হচ্ছে 5th আগস্ট। আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে 5th অগাস্ট। ওকে? আফটার দ্য 5th অগাস্ট অর্থাৎ ৫ই আগস্টের পর অনেক জায়গায় অর্থাৎ অনেক জায়গায় এই অংশটা অ্যাডভার্ব অফ প্লেস এই অংশটা আমরা পরে লিখব। প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভাঙচুরের ঘটনা। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে ইনসিডেন্টস। ওকে? অর্থাৎ ইন ইন্ডিয়া উঠে যায়। বাহ! ইনসিডেন্টস। ওকে? ইনসিডেন্টস ভাঙচুরের তার মানে আমরা কি লিখতে পারি? ইনসিডেন্টস এরপরে আমরা সাধারণত ভাঙচুরের ইংরেজিটা ভ্যান্ডালাইজ দিয়ে থাকি। অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করে থাকি। আবার আমরা কিন্তু অন্যভাবেও লিখি। অর্থাৎ আমরা চাইলে কিন্তু আ হচ্ছে এটাকে হলো ব্রেকিং দিতে পারি। তবে এটা এটার সাথে যায় না বা ডিস্ট্রয়েড দিতে পারি। ওকে? ডিস্ট্রয়েড দিতে পারি বা ভ্যান্ডালাইজিং দিতে পারি। আমরা ভ্যান্ডালাইজিং দিই। ওকে? ভ্যান্ডালাইজিং। ওকে? দ্যাট মিনস আমরা ভার্ব ফর্ম দিব। ভ্যান্ডালাইজিং আমরা লিখতে পারি যে প্রতিমা। দ্যাট মিনস ভ্যান্ডালাইজিং আমরা কি দিতে পারি? প্রতিমা ইংরেজি হচ্ছে আইডলস। ওকে? আইডলস যদি ভুল না করে থাকি। আরো কিছু আছে। আ তারপরে হচ্ছে ওকে আরো কিছু আছে। ওকে। আমরা ওদিকে যাচ্ছি না। ভ্যান্ডালাইজিং অর্থাৎ ইনসিডেন্টস অফ ভ্যান্ডালাইজিং আইডলস অর্থাৎ প্রতিমা ভাঙচুরের ঘটনা। এরপর আমরা লিখতে পারি যে ঘটেছে। দ্যাট মিনস এটাকে আমরা আ পাস্টেও করতে পারি, প্রেজেন্ট পারফেক্টও করতে পারি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে টুক প্লেস। ওকে? টুক প্লেস অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্বকে আমরা ব্যবহার করতে পারি। আমরা কিছু ভার্ব আছে যে ভার্বের জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, নিজেই অর্থ দেয়। অর্থাৎ দ্যাট মিনস এই যে ঘটনা টেক প্লেস এর অর্থটা হচ্ছে ঘটেছে। আর আমরা যদি এইভাবে দেই দ্যাট মিনস হচ্ছে ঘটেছিল বা ঘটেছে।
বা আপনি যদি প্রেজেন্টে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যেমন হ্যাভ টেকেন প্লেস, ঘটেছে। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন এই ঘটনা কিন্তু ঘটানো হয়েছে, কিন্তু এই যে টেক প্লেস, এই যে অর্থাৎ টেক প্লেস দ্যাট মিনস ঘটে, বা আপনি এখানে অকার্ড দিতে পারেন, অকার্ড। ওকে, এইভাবে দিতে পারেন অকার্ড। ইন্ট্রান্সিটিভ ভার্বের ব্যবহারটাও জানা অত্যন্ত জরুরি। ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি খুব সহজেই। ওকে, এরপরে হচ্ছে আবার আপনার জন্য কাজ দিয়েছি। আমি আসলে বেশি বড় করব না আপনার জন্য কাজ। ওকে, এখানে আবার আপনার জন্য কাজ রেখেছি। কাজটি হলো এরকম যে এইসব ঘটনা উদ্বিগ্ন করে তোলে। এইসব ঘটনা উদ্বিগ্ন করে তোলে, অর্থাৎ আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে যে দোষারোপের রাজনীতি এসব ঘটনাকে আরো বাড়িয়ে দেবে। ওকে, এইসব ঘটনা ২ বার হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা উদ্বিগ্ন হচ্ছি যে, এরকম বলতে পারি, বা এইসব ঘটনা আমরা এখান থেকে একটা কেটে দিই। এইভাবে অন্যভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে আমরা এইভাবে যে উদ্বিগ্ন হচ্ছি। ওকে, উদ্বিগ্ন হচ্ছি, যে এইরকম। এখন উদ্বিগ্ন হচ্ছি, এটা আমরা কিভাবে লিখবো? আমি এখানে সবই লিখে দিব, আপনি শুধু আপনার কাজ হচ্ছে আপনি মিলিয়ে দিবেন। অর্থাৎ পাজলের মতো আমি সব এখানে লিখে দিব, আপনার দায়িত্ব হচ্ছে আপনি মিলিয়ে মিলিয়ে আমাকে এই বাক্যটি সঠিক করে দিবেন। সেই ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন হচ্ছি, এই অংশটা আমি শুরুতেই লিখছি। অর্থাৎ এইরকম, আমি এটা আগে লিখবো না, কারণ আপনার দায়িত্ব হচ্ছে মিলানো। তার মানে দোষারোপের রাজনীতি আমরা প্রথমে লিখতে পারি যে পলিটিক্স অফ, ওকে, পলিটিক্স অফ ব্লেম, পলিটিক্স অফ ব্লেম। অথবা আপনি ওই যে বললাম যে যে ব্লেম পলিটিক্স অর ব্লেমিং অর পলিটিক্স অফ ব্লেমিং। ওকে, এটা হলো দোষারোপের রাজনীতি। এরপরে আমরা উদ্বিগ্ন হচ্ছি, এটা লিখে দিলাম যে উই ওকে হচ্ছি, আমরা কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারি উই আর গেটিং, হচ্ছি, হচ্ছে এর ক্ষেত্রে আমরা উই আর গেটিং উদ্বিগ্ন, অরিট অর অ্যালার্মড, এটা দিতে পারি। আর এই দ্যাট এর জন্য অর্থাৎ এটা আমরা একসাথে লিখে দিলাম আর কি। ওকে, এরপরে হচ্ছে এইসব ঘটনাকে, এইসব ঘটনা বলতে বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ দিজ ইনসিডেন্টস, এইসব ঘটনা, ওর আপনি আরো কিছু বলতে পারেন। এরপরে হচ্ছে আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি বাড়িয়ে দেওয়ার কিন্তু অনেকগুলো ভার্ব আছে, কিন্তু আমরা এখানে আরো বাড়িয়ে দেওয়া এসকেলেটেড, যদিও এটা আসলে পরিস্থিতিকে আরো বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, তারপর দিতে পারবেন। অথবা আপনি এটাও দিতে পারবেন এইরকম যে এক্সা, ওকে যদি বানান ভুল না হয়, ঠিক আছে, হ্যাঁ, এক্সারবেট, এটাকেও আপনি ব্যবহার করতে পারেন, দ্যাট মিনস বাড়িয়ে দেয়। এখন আপনার কাজ হচ্ছে আপনি এটাকে কিভাবে সাজিয়ে আমার সামনে, দ্যাট মিনস আপনি পুরো একটি বাক্য তৈরি করে দিবেন, অনেকটা পাজলের মতো। ঠিক আছে? যাই হোক, ক্ষুদ্র প্রচেষ্টা স্বরূপ এতটুকু লেখা হলো। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়দের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাকে কেন্দ্র করে আমাদের দেশে প্রায়ই একটা গোষ্ঠী আছে যারা ফায়দা নেওয়ার চেষ্টা করে। এই গোষ্ঠীর যত দ্রুত এই গোষ্ঠীকে চিহ্নিতকরণ করে, এরপরে এই গোষ্ঠীর মানুষজনকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ আপনি যে কোনো দোহাই দিয়ে বলুন বা যেই কোনো উদ্দেশ্যেই আপনি অন্য ধর্মের উপর আঘাত করবেন, সেটা নিঃসন্দেহে, একটি গর্হিত কাজ। সেটা নিঃসন্দেহে ইসলাম এবং অন্যান্য ধর্মীয় যেই আজ্ঞা বা নিষেধাজ্ঞা যা আছে সব কিছুর বাইরে। অর্থাৎ এটা একজন মানুষ হিসেবে আপনাকে অমানুষ করে তোলার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর, যদি আপনি অন্য ধর্মের, বিশেষ করে প্রতিমা ভাঙচুরের জন্য সামান্যতম চেষ্টা বা কূটবুদ্ধি করে থাকেন। আমরা আশা করব আমাদের প্রতিবেশী বলেন, পাড়া প্রতিবেশী বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কেউ, যে কোনো অন্যান্য ধর্মের ভাই বোন আছেন, তাদের সবাইকে অন্ততপক্ষে আপনার যদি খুব বেশি খারাপ লাগে, আপনি সেখান থেকে বিরত থাকতে পারেন। মানে যদি আপনার মানসিকতা এতই হয়, অর্থাৎ আপনার কাছে খুব বেশি খারাপ লাগে, আপনি বিরত থাকতে পারেন, কিন্তু
অন্য ধর্মাবলম্বী যারা আছে এদেরকে কোনো রকম কষ্ট দিয়ে বা এদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে বাধা বিপত্তিতে ফেলে আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান তাহলে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। আশা করছি আমার এই, যদিও আমি সাজেস্ট করি না কাউকে, তবে ইদানিং কিছু ঘটনা আসলেই মর্মাহত করছে, যার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বলা। যাই হোক, আপনাদের জন্য যে রাখা কাজ অবশ্যই করে দিবেন। আর আমরা চাই আমাদের বাংলাদেশ কি সবচেয়ে মানে একটি সুস্থ রাজনীতির ধারা চলে আসুক। আমরা সবাই মিলেমিশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের দেশ থেকে এই দোষারোপের রাজনীতিটা চলে যায়। আমি দোষারোপের রাজনীতি বলতে কি বুঝিয়েছি, যারা ইতিমধ্যেই দেখেছেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন দোষারোপের রাজনীতি। এই দোষারোপের রাজনীতির বাইরেও কিছু ঘটনা ঘটে। তারা অতি উৎসাহী, তারা মূলত ইসলামের দুশমন বলতে পারবেন। এতটুকুই, আমি আর কিছুই বলতে চাচ্ছি না। অর্থাৎ ইসলামকে যারা ভালোবাসেন, ধর্মকে যারা ভালোভাবে শিখেছেন, ভালোভাবে চিনেছেন, তারা কখনোই ইসলাম মানে অন্যান্য ধর্মকে কটাক্ষ করবে না, অন্যান্য ধর্মের মানুষকেও খাটো করবে না। ওকে? কারণ যার যার ধর্ম তার তার। আমাদের একটি কথা আছে, যদিও সেই কথার সাথে আমি পুরোপুরি একমত না, যে ধর্ম যার যার, উৎসব সবার। এটার সাথে আমি একমত না। মূলত আমরা বলতে পারি যে ধর্ম যার যার, উৎসবও তার তার। এর একটি দারুণ একটি ব্যাখ্যা আছে। আমরা সেই ব্যাখ্যাতে এখন যাচ্ছি না। আমরা আশা করি যে যার যার ধর্ম, তার তার উৎসব দারুণভাবে পালন করুক। এখানে কোনো বাধা বিপত্তি না আসুক। অর্থাৎ এখানে কোনো এমন কোনো বাধা বিপত্তি না আসুক যেগুলোর দ্বারা মানুষ কষ্ট পেতে পারে, যেগুলোর দ্বারা অস্তিত্ব বা এই যে অধিকার বঞ্চিত হতে পারে। এই ধরনের ব্যাপারগুলো আমরা সতর্ক থাকবো। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।